আমল আমরা কমছে দয়া করে মাথা ঠিক না ঠিক না মাহফিল বাড়ছে ঠিক কিন্তু আমল তুলনামূলক আক্তনে কমছে না বাড়ছে কমছে মাহফিল যদি নাও হইতো আর আমল যদি আমরা ভালো হয়ে যেত এত মাহফিলেরও জরুরত আছে না না আমি একটা জিনিস লক্ষ্য করলাম আপনারা লগে আমি দুরূদ শরীফের লাগি একবারও আমি কইছি না জুড়ে বলুন চিৎকার করে বলুন ইলা কিছু আমি কইছি আমি সচরাচর জেলা দুরূদ শরীফ পড়ে কই যে মহব্বতে ফড়কা কারণ মহব্বত এক জিনিস আর সুর এক জিনিস মাতুই না মহব্বত এক জিনিস সুর আর এক জিনিস যোগ্য উলামা ইকরামুল হাসান জিকে আপনার যদি সুর না হইয়া মহব্বত খান ঠিক থাকে আপনার যদি সুর না হইয়া খুলুসিয়ত খান ঠিক থাকে আপনার সুর না হইয়া যদি আন্তরিকতা খান ঠিক থাকে তাইলে আপনার ছোট খামে ফায়দা বেশি দান করে কোটি টাকা দিয়ে কুরবানি দিয়ে আল্লাহরে খুশি করা যাইতো না নাইলে এখানে একটা কেউ আল্লাহর রাস্তায় দিয়া বহুত মানুষ আল্লাহরে খুশি করে লইতে পারে এটা হাদিস শরীফের মাঝে সবচেয়ে বড় কিতাব হইল বুখারী শরীফ আর বুখারী শরীফের পয়লা করে হাদিস টানছেন নিয়তের উপরে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত যদি সুন্দর হয় প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপরে মাত্র না এটা যে আপনারা মানুষ কম না বেশি একটা আমার কাছে মকসুদ না আল্লাহ সাক্ষী যে আমার এক জোড়া মন দুর্বল না আমি আল্লাহ জেলা তৌফিক দেয় আমি কথা কইম আমার যে বিষয় ইঙ্গিত দেওয়া হয়েছে তবে আপনার আন্তরিকতা লাগবে আপনার যদি আন্তরিকতা হুলুসিয়ত যদি ঠিক থাকে তাইলে খৌরারও হইতে ভাল লাগবে আশা করি সুন্দরও শুনতে ভাল লাগবে আর খালি ভাল লাগলে হইতো না আমরা এখানে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা আমল করবো কথা ঠিক না ঠিক না কারণ শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তান ফাজাইলে হজ্জের মাঝে একটা ঘটনা আনছেন আমার মনে হয়েছে হিসাবে খুলুসিয়তের বিষয়টা একটু আপনাদের সামনে তুলিয়া ধরি আল্লাহর এক বান্দা একবার হজ্জের ময়দানে লাব্বাইক কইয়া চিৎকার করা হাজি সাহেব বলে ময়দানে গেলে তলবিয়া পড়ে নাই যাব মাতুকা ইহরাম বান্দার বাদে দুই রাকাত নামাজ পড়ে না নামাজের বাদে সবচেয়ে বড় কাম হইল তলবিয়া পাঠ করা তলবিয়া কিটা لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك فك سبحان الله প্রশ্ন আনেন যে লব্বাইক অর্থ তো আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির আল্লাহর দরবারে আপনি হাজিরি দিলেন মাত্র না তবে এই কোন হাজিরি লাইস্তনে 4500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামে কাবা ঘর বানানি বাদে জবলে আবু কুবাইসের উপরে উঠিয়া গোটা সৃষ্টি জগৎবাসীরে যে দাওয়াত দিছিলা আজান দিছিলা নবীজি ফরমাই সেই আজানের ধ্বনি পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ এমনকি রুহের জগৎ আল্লাহ আওয়াজে পৌঁছাইছিল আর সেই আওয়াজের ধ্বনিতে যে যেখান তনে লাব্বাইক হইয়া জবাব দিছে এই মানুষটা দুনিয়ায় যাওয়ার বাদে অতবার গিয়ে আল্লাহর বাড়ি গিয়ে হাজিরি দিব বড় করে হোক সুবহানাল্লাহ আল্লাহর যে বান্দা যে জায়গা তনে যতবার লাব্বাইক হইয়া ডাক জবাব দিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হুকুমে আযান দিছেন দাওয়াত দিছেন আর আমরা যে জেনতনে লাব্বাইক লাব্বাইক কইছি যতবার কইছি আমার নবীজি ফরমাইন ততবার গিয়ে এই মানুষটা সশরীরে আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে হাজির হইল সুবহানাল্লাহ আমরা যে আজকে ১৫০০ বছর বাদে দুনিয়াতে আল্লাহর বাড়ি যাইতে গিয়া ইহরাম বান্ধিয়া সর্বপ্রথম আমরা 2 রাকাত নামাজ পড়িয়া তালবিয়া আরম্ভ করি লাব্বাইক কইয়া ডাক আরম্ভ করি ঠিক তেমনি ভাবে আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া সারানপুরিয়া লেখেন একবার আরফার ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাঝে এক আল্লাহর বান্দা হাজি হিসাবে আল্লাহ চিৎকার আরম্ভ করছেন লাব্বাইক লাব্বাইক কইয়া ওই সময় কম বয়সী যুবক আল্লাহর বান্দার লাব্বাইকের দিকে খেয়াল করেন আবার তান খানোর মাঝে পাল্টা একটা জবাব আইয়া পৌঁছে লা লাব্বাইক ইয়া আবদি ও গুলাম তুমি আমার দরবারে হাজির নাই আল্লাহর বান্দা তো কইরা নাই লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ও আল্লাহ আমি তোমার দুয়ারে হাজির আল্লাহ তোমার দুয়ারে আমি হাজির এই যুবককে শুনেন যে পাল্টা আওয়াজ আর লা লাব্বাইক ইয়া আবদি ও গুলাম তুমি আমার দুয়ারে হাজির নাই তুমি আমার দুয়ারে হাজির নাই যুবকে এই কথা শুনার লগে লগে ও মুরব্বীরে জিজ্ঞাসা মুরব্বী আল্লাহর রাস্তে বেজার উন্নতি একটা কথা জিকাই
বাবা কিতা আপনি যখন লব্বাইক কই আওয়াজ দেন ওই সময় জবাব আয় লা লব্বাইক ইয়া আব্দি বেয়াদবি মাফ করেন জানো মুরব্বী আপনার আওয়াজের লগে এই জবাবটা শুনলাম আমার শোনাটা কি সত্য না মিথ্যা আমার শোনাটা কি সঠিক তখন ও হাজী সাহেব জবাব দেন বাবা তোমার শোনা ঠিক আছে আমি যখন লব্বাইক কই ওই সময় লা লব্বাইক ও কথা আয় তবে এখানে কেউ শুনছে না এতদিন আমিও শুনতাম তুমি কি শুনিলেছি তখন এই যুবক এখন যে আমি আমার খানে শুনছি এই যুবকের ডাক দিয়া হয় না মুরব্বী সত্যি যদি আপনার হাজির খান আল্লাহর দরবার আল্লাহ কবুল করতে চান না তেখানে আপনি লাভবাহিক হইয়াই ময়দানের মাঝে বেকার কষ্ট করার যান হজর খান তো সুজা নাই ভাই হজ বহুত কঠিন আতুন না হজ হইল শারীরিক এবং মালি দুই ধরনের ইবাদত জুড়ে হয় সুবহানাল্লাহ খালি মালি নাই মালও শরীর দুইটা এই মুরব্বী ডাক দিয়া হয় না যুবক কথা খান সত্য কইছ যে তোমার ডাক আল্লাহর জবাবে যখন আমি বান্দা তুমি হাজির নাই আমার জবাবে যখন আল্লাহ কোন বান্দা তুমি হাজির নাই অর্থাৎ আল্লাহ আমারে বসিরা নাই কথা খান ঠিক কিন্তু যুবক আমি তোমারে জিকাইতাম সাইয়ার তুমি যে আওয়াজটা শুনছ কয়বার শুনছ বলে আপনি যতবার লাব্বাইক কইয়া ডাক দিছেন অতবার জবাব শুনছি লা লাব্বাইক ইয়া আব্দি গুলাম রে তোমার তুমি আমার দরবারে হাজির নাই এই যুবককে ডাক দিয়া কই না মুরব্বী যতবার আপনি লাব্বাইক কইছেন ততবার আমি আওয়াজ শুনছি আপনারে আল্লাহ গসিরা না সমজিরা না বাবাতে আমি জিকাইতাম সাইয়ার আপনি বেকার বেহুদা খেনে এই জবাবটা এই চিৎকারটা দিয়ে এই ময়দানে কষ্ট করার যাইরা যেহেতু আল্লাহ আপনারে সমজিরা না গসিরা না তেখানে আপনি বেকার কষ্ট করার যাইরা মুরব্বী চিৎকার দিয়া খান্দইনার কইন যুবক তোমার দৃষ্টিতে আজকের জবাব তুমি উনি আমার আপত্তি দিরায় কিন্তু জানো নি আমি কতদিন ধরে হজ করি জি না হুজুর আমার জানা নাই আজকে দীর্ঘ 60 বছর ধরে আমি হজ করি প্রত্যেকটা বছর আমি লাব্বাইক কইয়া ডাক দিলে পাল্টা জবাব লা লাব্বাইক যুবক আরো আশ্চর্য হয়ে যায় আরো অবাক হয়ে যায় ও মুরব্বী এত দীর্ঘদিন ধরে আপনি হজ করেন আর আল্লাহর পক্ষে আপনারে সমঝা হয় না গোসা হয় না একদিন না দুই দিন না এতদিন ধরে আপনি ময়দান হইয়া লাব্বাইক কইয়া ডাকেন যদি আল্লাহ আপনারে সমঝেন না গোসেন না তেখানে আপনি প্রত্যেক বছর এই বেকার বেহুদা নিজরে কষ্ট দিন ওই সময় মুরব্বী খান্দইন আর কইন যুবক তোমার কথা খান ঠিক কিন্তু আমার একটা জবাব দেও যে মাহবুদের দুয়ারে আমি আইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া আওয়াজ দিয়া ডাকিয়ার যুবক তুমি আমারে জবাব দেও এই মালিকের দরজা ছাড়িয়া কি আমার আর যাইবার জায়গা আছে নাকি আমার মওলার দুয়ার ছাড়িয়া তো আমার যাইবার আর জায়গা নাই এই কারণে আমি একদিন না দুই দিন নাই এক বছর না 2 বছর না 50-60 বছর নাই সারাটা জীবনও যদি আমার আল্লাহ আমি গুলাম রে গোসেন না এর বাদেও আমি কুকুরের তো যাইবার জায়গা নাই আমি বেহায়ার মতো আমার মালিকের দুয়ারও আমি কুকুরাইয়া বারবার হাজিরি দিতাম কিতা বলে কইনি কথা গান কইয়া এই মুরব্বী চকুর পানি ফালাই ফালাই খান্দি খান্দি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া চিৎকার করিয়া খান্দন আরম্ভ করেন এক সময় এই মুরব্বী আল্লাহর বান্দা হজ্জের ময়দানের লক্ষ লক্ষ হাজি সাহাবগুলোর মাঝে লাব্বাইক লাব্বাইক কইয়া খান্দি খান্দি গিয়ে হাজি ওগুলোর লগে মিশি যায় এই যুবকে কইন আমি অবাক হয়ে গেলাম যেমনি আল্লাহর বান্দা চকুর পানি ফালাইয়া লাব্বাইক কইয়া খান্দি খান্দি ময়দানের মাঝে মানুষের লগে মিশি গেলা ওই সময় আমি শুনলাম আল্লাহর বান্দার পক্ষে আবার আসমানি আওয়াজ আইছে লাব্বাইক ইয়া আব্দি ও আমার গোলাম আমি তোমার মওলা তোমার লাগি হাজির আছি তুমি আমার দরবারে আছো আমি তোমার মওলা তোমার লাগিও আছি গোলাম রে তোমার লাগি খালি এই বছরের হজ কবুল করছি না তোমার অতীত জীবনে যতবার তুমি হজ করছো আমি মালিকের উপরে তুমি খুশি থাকার কারণে আমি আল্লাহ শুধু এই বছরের হজ কবুল করছি না অতীতের সমস্ত হজরে আমি আল্লাহ কবুল করি লাইছি খুলুসিয়ত মন প্রাণ উজাড় করিয়া যদি কোনো মানুষে আল্লাহরে ডাকতে গিয়া মন তলে যদি আল্লাহ হইয়া ডাকে চিৎকার করার বিষয় নাই
আওয়াজ দেওয়ার বিষয় না, আন্তরিকতা যদি ঠিক থাকে তাইলে বন্দার ই খাম খান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যে সময় দুনিয়ায় তাইলা, আপনারা জানেন আদম আলাইহিস সালামের দুনিয়ার জমিন 350 বছর এই জমিন খান্দিলা। সুবহানাল্লাহ। খান্দিছেন নি সাহেব? দয়া করে মাতুকা খান্দিছেন নি? 350 বছর এই জমিন খান্দিলা। কিতাবের মাঝে লেখেন বুস্তানুল আরিফিন ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি যে সময় আল্লাহ নবী খান্দন খান্দিতা, খানতে 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 তার দুইটা গালে দিয়া দুইটা পানি ভরতে ভরতে দুইটা জ্বর না হয়ে গেল। ইয়া আদম আলাইহিস সালাম আমরা আল্লাহ ছোট মোটো মানুষ আসলাম বাসাব জি 60 গজ লম্বা। সুবহানাল্লাহ কইতে আজকের বর্তমান পৃথিবীর 10 তলা বিল্ডিং এর উচ্চতা সমান। ফাতারে 14 হাত, স্টেজ হইব 7 হাত আর 7 হাত। আতুই না ফাতারে 14 হাত আর এমনি দি 60 গজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কিতাবের মাঝে লেখেন খান্দিতে খান্দিতে দুইটা গালে দি পানি পড়তে পড়তে আল্লাহর পয়গম্বরের দুঃখা জোর না হয়ে গেল, পানি পড়তে পড়তে দুঃখা ফাল হয়ে গেল। এত খান্দন খান্দিলা এই জমিনও যে আল্লাহ নবীর খান্দনে গাছপালা বৃক্ষলতা পশু পাখি জীব জানোয়ার সবটা আল্লাহ নবীর দুঃখে দুঃখী হইল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর লাগি এত দরদ মাখা কোনটা লইয়া একসময় হরিণীর জাত হরিণীয় হল, একসময় কিছু হরিণীয় হল আল্লাহ নবীর দুঃখে দুঃখী ইয়া নবীর লোকে দেখা করা থাইল। যে সময় হরিণীর জাত দেখা করা থাইল আল্লাহ নবী তার কুশ হইয়া হরিণীর পিঠির মাঝে আঁত বুলাইয়া দিয়া আর আল্লাহ নবী দোয়া করলা হরিণীর জাতর লাগে। সুবহানাল্লাহ। কিতাবের মাঝে লেখন যে হযরত আদম আলাইহিস সালামের পবিত্র আঁত বুলাইয়া দেওয়া আর দোয়া খান্দে আল্লাহ কবুল করি লইলা। আর এইসব হরিণীর মাঝে আল্লাহ পৃথিবীর সর্বোচ্চ সম্মানী সবচেয়ে সুগন্ধি দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ সুগন্ধি মৃগ নাভি আল্লাহ হরিণীর জাতর মাঝে ফয়দা করিয়া দেবে। বড় করে সবচেয়ে সুগন্ধি কস্তুরি আল্লাহ তারার মাঝে দান করিলে এই হরিণীর জাত আল্লাহ নবীর লোকে দেখা করিয়া দোয়া লইয়া জঙ্গলে যখন ফিরিয়া গেল তখন তারার গেস্তনে যে গ্রানটা ময়দান জঙ্গল চড়লো অন্য হরিণীর জাত হইয়া তারারে জিকায় তোমরা হয়ে গেছলাই, তোমরার মাঝে এত সুগন্ধি আইল হইতনি। তখন হরিণীর জাতে হয় আমরা আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম লোকে দেখা করাত গেছিলাম আর আল্লাহ নবী আমরা আঁত বুলাইয়া দিয়ে আমরা লাগি দোয়া করছেন আর এর বদলা আল্লাহ আমরা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কস্তুরি আল্লাহ দান করে গেছে। কিতাবুল লেখন যে ও কথা শুনিয়া সেই হরিণীর জাত যারা গোফুন ছিল হরিণী হলে তারা কইল আমরাও যাইমু গিয়া দেখা করমু, আমরাও আল্লাহ নবীর গেস্তনে দোয়া লইমু, আমরাও সেই সুগন্ধির মালিক হইমু। তারা আইল আবার বাদে আল্লাহ নবী তারার লাগি দোয়াও করলা আঁত বুলাইয়া দিলা, কিন্তু তারার মাঝে সেই সুগন্ধি কস্তুরি আল্লাহ দিলা না। জঙ্গলের যখন বিরিয়া গেল তখন আগর হরিণীর যাত্রে জিকাইল তোমরা বহু নবীর দোয়া পাইলা আত বুলানি পাইলা সম্মানী জিনিস পাইলা, আমরা এখানে একটা হাসিল করতে পারলাম না। তখন হরিণীর জাতে জবাব দিছিল, কস্তুরিওয়াল্লা হরিণীর জাতে জবাব দিছিল আমরা যে সময় নবীর লোকে দেখা করছি এই সময় সুগন্ধি পাইবার উদ্দেশ্য আমরা আসিল না, আমরা আল্লাহর এক পয়গাম্বর জানিয়া তান্ডে আমরা দেখাতে গেছি। আমরা নিয়ত আসিল না আমরা সুগন্ধি পাইতাম, আমরা গেছি মূলত আল্লাহ নবীর লোকে দেখা করতাম। ও নিয়ত সহি থাকার কারণে আল্লাহ আমরা একটা দান করিলে নিয়তর মাঝে গন্ডগোলের দা হিওরিনীর জাত এটা হাসিল হয়েছে নি মাত্র না খানে এটা আমার অনুরোধ খুলুসিয়ত, আমার শব্দ বুঝুন নি চাব আমার কথাগুলো বুঝুন তো। খুলুসিয়ত আন্তরিকতা, একজন মানুষের আপনি মুরগ দিয়া চিংড়ি দিয়া ফাবদা মাছ দিয়া দুনিয়ার বাল্লার দামি খানি খাবাইয়া নিয়ত যদি সুন্দর থাকে না তো খাবানির দরকার কেটা। আপনার ডাইল দিয়েও খাবাইলে ফকির হুকুনশিরা দিয়ে যাইতে থাকবা খাবা কোয়া আর মনের আগত কাজে আমি আল্লাহর রাস্তায় কিন্তু খাবাইয়া ওই তো পারে যে আপনার এই খাবানিটা কোটি টাকা খরচ করিয়া যেগুন করতে আসলে এর চেয়ে বড় ফায়দা আল্লাহ আপনারে দান করলে।
ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ারে আল্লাহ কুরবানি করার লাগি অর্ডার দিলেন মনে করেন চার দোকান লিয়ে যাচ্ছি না ইনে চার দোকান আনেন না চেয়ারম্যান সাহেব খাইতে দিলেন কারণ আমার বড় ডর করে স্যারে কই বলে স্টেজ খাইন না যান সব মানুষের চোখ তো আর সমান নাই সব মানুষের চোখ সমান নেই কত মানুষের চোখ আছে বালা গাই ঘুরে জ্বালাইলে ইলা বেজিটা চোখে পাইলে আল্লাহ মাফ করতো লীলা বেকুরাইছেন করিয়া খাইন যান মানুষের সামনে কিচ্ছু খাইলে লীলা বেকুরাইছেন করিয়া খাইন যান তুই জ্ঞান নজর লাগতো না আশা করি ঔষধ মনে থাকত আর ভাত খাইবার আগে একজোড়া লবণ খাইন যান আর খাইয়া আল্লাহ একজোড়া লবণ খাইন যান এটা সুন্নত আর এই সুন্নত বড় ফায়দা মনে থাকত আশা করি আপনারা যেন অনেকের পেট নষ্ট হয়ে যায় না মেসা ওগুলোর পেট নষ্ট হয় না খাইলে মাশাআল্লাহ মেসা ওগুলোর পেট নষ্ট হয় না খাইলে নবীর সুন্নত লবণ একটা মুখ দিলেন যান সেনে লিগে আপনার ওরসে লাইনের বাবা যেমন খাম করে সুবহানাল্লাহ কইলা আমরা ছোট ছোট দুইটা আমল মাতিলাম মনে থাকবো তো ইনশাআল্লাহ কিতা কিতা কইছি খাইবার আগে বাদে লবণ খাইতাম আর মানুষের সামনে কিচ্ছু খাইলে মনে মনে লীলা ফিকুরাইছেন ও সুরা গুফড়িয়া খাইতাম তোকে কিতইব বলে আশা করি নজর উজর পেটে কোনো রিংটোন বাজতো নাই সেটা রিংটোন বাজে নাকি হ্যাঁ হ্যাঁ বেজিটা রিংটোন বাজে এতে আমার আশা বাচ্চা ইন্তরে যদি কোনো সময় কেউ নজর উজর দিলে লীলা ফিকুরাইছেন আর সুরা ফাতে আলহামদুলিল্লাহ পড়িয়া ফুদেন যান দেখবানে আল্লাহ শিফা দিবে মনে করেন আমরা মেসা বলে আল্লাহটা কিচ্ছু দিই আমরা ওটা পুঞ্জি ওটা আমরা পুঞ্জি কোন রকম ওটা দি কোন রকম নৌকা ভাইয়া চলিয়া থাকা আল্লাহটা কিচ্ছু নাই আমরা মাতুদারি কথা আল্লাহ আমরা কবুল করতা হোক আমি আজকের আমার বয়লা করছে কথা আনতে শুরু করছি আমি বেশি লম্বা করলিছি মাঠটা আমরা যা করবো খুলুসিয়তর সহিত আল্লাহ আমারে বয়লা তৌফিক দিতা হোক আমি আল্লাহ আমারে তৌফিক দিতা কারণ আমি চেষ্টা করি মানুষ হিসাবে তো মানুষের মাঝে ভুল ত্রুটি থাকতে পারে ইচ্ছা অনিচ্ছা অনেক সময় আমরা শয়তানে বেড়া লাগাই দে এতে আল্লাহর কাছে আমি বললা চাইম আল্লাহর কাছে মাফি চাইম যে আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি তুমি মাফ করিও আমরা বাকি জীবন খান খুলুসিয়তর সহিত চলার তৌফিক আমরা দিও আল্লাহ তুমি আমরা প্রত্যেকটা খামরে তোমার ওয়াস্তে বানাইয়া কবুল ফরমাও আমিন সম্মানিত হাজিরিন আমি ওখান দিয়ে শুরু করছিলাম আপনার লোকে যে আমরা যেটা করবো আন্তরিক খুলুসিয়তর সহিত করবো আন্তরিকতার সহিত দুরূদ শরীফ পড়তে সময় আপনার মাঝে বহুত গাফিলতি দেখছে কেন দুরূদ শরীফ এমন একটা ইবাদত যুবক ভাই একটু লক্ষ্য করো কথা দুরূদ শরীফ এমন একটা ইবাদত ইনার যোগ্য আলিম সাহেব আছেন বিশেষ করে আমার জনাব মোহাম্মদ আলী সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব আলী আমজাদা স্কুলের হুজুরও না আছেন আরো যোগ্য আলিম হল আছে দুনিয়ায় বহুত ইবাদতই আছে যেটা ইবাদতের বাদে মানুষের সন্দেহ থাকতে পারে যে এই ইবাদতটি কবুল হইছে কি হইছে না আমার মাথান বুঝুন যান নামাজ দুনিয়ার মাঝে ফরজ ইবাদতের সর্বোত্তম একটা ইবাদতের নাম কিতা জোরে কথা কিতা নামাজ এই নামাজটা আমরা আদায় করতে গেলে আমরা লাগি একটা ফরজ নামাজ আদায় করতে হইলে 13টা ফরজরে আমি লক্ষ্য আহকাম দয়া করে মাতকা 13 ফরজ নাই এই 13টা ফরজ লক্ষ্য করিয়া যদি আমি ঠিকমতো নামাজ পড়তে পারি এর বাদে তো রইল খুশু হও আন্তরিকতা ঠিকমতো যদি নামাজ পড়তে পারি তখন আমি দাবি করতে পারি যে আমার নামাজ আল্লাহর দরবারও কবুল হইছে আর নাইলে তো ভাই বেজারের না জান আমরা দেশের আমরা তার নামাজ পড়ি এটা কোনো নামাজের জাতু নাই এটা নামাজের কোনো জাতু নাই বলে কেনেই লেখো বলে নবীজি ফরমাইছেন as-salatu mi'rajul mu'minin নামাজ হইল মুমিনের লাগি মাথা নাই আপনারা এটা জোরে মাত্র নামাজ হইল মুমিনের লাগি মেরাজ কিতা আমরা সুজা বুঝি মেরাজের শাব্দিক পারিভাষিক করতে নাই আমরা সুজা দেখান বুঝি মেরাজ কিতা সংক্ষেপে যদি মনে করাইয়া দিই বলে আল্লাহর নবী আল্লাহর লোকে দেখা করছেন আল্লাহর লোকে কথা কইছেন আল্লাহ নবীরে দেখা দিয়েছেন নবী লোকে আল্লাহ কথা কইছেন আল্লাহ নবীর লোকে কথা কইছেন এক কথা আল্লাহর লোকে সাক্ষাৎ করিয়া আল্লাহ আল্লাহ রসুলে কথাবার্তা হয়েছে আল্লাহ আল্লাহ রসুলে বহুত যত কথাবার্তা আলোচনা হয়েছে ওখানে তো আমরা সাধারণত বুঝি মেয়ারাজ মাত্র না এখানে বলে যে সময় নবীজি মেয়ারাজ তো বেরিয়ে আইবার সময়
উম্মতর লাগি আল্লাহর কাছে চাইছিলা যে আল্লাহ তুমি আমারে মায়া করি অত উপরে আমি তোমার দরবারে লাইট আমারে দিদার দিলা আমার উম্মত থেকে দেখার সুযোগ পাইব তখন আল্লাহ খুশি হইয়া নবীর উম্মতে দিসলা কিতা 50 ওয়াক্ত মাত্র 50 ওয়াক্ত নামাজ। আর এই 50 ওয়াক্ত কমাইতে হযরত মুসা আলাইহিস সালামের অনুরোধে সুপারিশে শেষ পর্যন্ত নবী 9 চক্কর দিয়া আল্লাহর হুকুমে কমাইলা 45 আর 45 বার কমানির বাদে রইল 5 আর ওই 5 এর ভিতরে আল্লাহ ঢুকাই আইলা 50 অর্থাৎ আমার হাবিব আপনার উম্মতে যদি ঠিকমতো 5 ওয়াক্ত পড়িলে আমি আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দান করি। তবে নবীর উম্মতুল লাগি যদি নবী কইয়া গেছেন নবীর উম্মতুল লাগি নামাজ হইল মেরাজ, যদি আমরা লাগি নামাজ মেরাজ হইয়া থাকে, যদি উম্মতে মুহাম্মদী লাগি নামাজ মেরাজ হইয়া থাকে তে আমরা বুঝলাম নামাজ মেরাজ হইল আল্লাহর লগে দেখা করে আল্লাহর লগে কথা কওয়া। আল্লাহ দেখবা আমি আল্লাহরে দেখবো, আল্লাহ আমারে দেখবা আমি আল্লাহর লগে কথা কইব, আল্লাহ আমার লগে কথা কইবা। কষ্ট হইল মেরাজ। নবী ফরমাইছেন তোমরা যখন নামাজও খাড়া হইবা তখন তোমরা মনে রাখিও যে আমার উম্মত তুমি আল্লাহর সামনে খাড়া, তুমি আল্লাহরে দেখলা, জবান খুলিয়া কোকা আমি আল্লাহরে দেখলাম। যদিও আমার লাগে আল্লাহ দেখা সম্ভব না, কারণ এই চর্মচক্ষু দিয়া মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বরে আল্লাহ দেখতা পারছেন না। আমি আব্দুল্লাহ আব্দুল সালামে আব্দুর রহমানে আমরা আল্লাহ দেখা সম্ভব নাই। নবী ফরমাইছেন তুমি ওখান দিল আনিও, যদিও তুমি আল্লাহ দেখতে পারো না তুমি আল্লাহর সামনে খাড়া, আল্লাহ তোমারে দেখলা। সুবহানাল্লাহ জোরে কইতা নাই। আর আল্লাহর লগে বন্দা কথা কইব মাতকা চাব, বন্দা আল্লাহর লগে কিতা করব, একজন নামাজি বন্দা আল্লাহর লগে কথা কইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন আমার উম্মতে পড়ে সাথে সাথে মাওলার দুয়ার তনে আল্লাহর দরবার তনে পাল্টা একটা জবাব আয়, হামিদানি আব্দি। এবার জোরে হোক সুবহানাল্লাহ। আমার গুলামে আমি আল্লাহর বড় প্রশংসা করলো। কে কইরা না জোরে কইতেইব, কে কইরা আল্লাহ কইরা। আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি আল্লাহ কইরা আমার গুলামে আমার বড় প্রশংসা করলা। সুবহানাল্লাহ। তাইলে তো বুঝা গেল নবীর কথায় আর আমার নামাজে মেরাজ ঠিক আছে, মাথা না দেখাও ঠিক আছে, মাথাও শোনা ভাই জোরে কইতেইব, দেখাও ঠিক আছে মাথাও। আমার নামাজ যদি মেরাজ হইয়া থাকে তে আমার আল্লাহ দেখা, অথবা আল্লাহ আমারে দেখরা আমি আল্লাহরে দেখিয়ার, অথবা আমি দেখিয়ার না আল্লাহ আমারে দেখরা, আর আমি আল্লাহর লগে কথা কই আর আল্লাহ আমার লগে। তো বুঝা গেল নবীর কথা অনুযায়ী আমার নামাজ মেরাজ ঠিক আছে, দূরে মাথা না ঠিক আছে। হাসা করে হকা আমরা আইলে একজন আসিনি কইতাম পারমু বলে আমি আল্লাহরে দেখতাম পারছি না ঠিক আছে, কিন্তু আল্লাহর মা শুনছি আর আমার মাথা আল্লাহ শুনছেন। এটা আমি প্রায় জায়গা কই বলে আমরা নমাজ যদিও নবীও হইয়া গেছেন উম্মতের নমাজ মেরাজ, কিন্তু আমার লাগান আমি আব্দুল্লাহ লাগান বেটাইন তো নমাজ মেরাজ হয় না, বরং একটা ফাঁকলোর ফাঁক দেব, ফাঁকলোর ভিত্তিক ইচ্ছা জানি না কিতা মনে করবা। পাগল নিনা বালা এখানে এসে সিদ্ধান্ত দিবা পয়লা হকা চাই চেয়ারম্যান সাহেবের লোকে আমার দেখা হয়েছে, দেখা হওয়ার বাদে কথা হইব, কথা কোয়ার একটা সিস্টেম আছে নিনা নাই মাতো কোয়া দূরে কথা আছে না নাই। চেয়ারম্যান সাহেবের লোকে আমার দেখা হয়েছে, আমি তান্ডে দেখাবার পয়লা বাদে উঠিয়া কইম আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব কইব ওয়ালাইকুম সালাম। ভাই সব ভালো আছেননি? ভাই আল্লাহ শুক্রিয়া ভালো আছি। আপনারা বাড়ি সব ভালো নি? জি ভালো আছেন। আপনার আমার অবস্থা কিটা কমছে নি? বলে জি আল্লাহ ইটলে মোটামুটি কমছে। বুঝা গেল একজনে এখান কইবা আর একজনে আর ওখানের জবাব শোনা ভাই মাথা হল না কথা। আপনি এখান কইবা আমি এখান জবাব দিব, আমি এখান কইব আপনি এখান জবাব দিবা। ওটা উত্তর হইল কথা কোয়ার সিস্টেম, দয়া করে মাথা নাই ওটা নাই কথা কোয়ার সিস্টেম। এখন আমি চেয়ারম্যান হিসাবে পাইলাম আর ভাইয়াও আমি একটা জিনিস আরম্ভ করলাম, ওগু সিস্টেম হইব না ফাগলোর বাট হইব আপনারা সিদ্ধান্ত দেন জানি। আবো কইলাম না এখন কইলা ফাগলোর আবো কইলাম হতো না কিতাব বুঝিয়া কইলা বুঝছি। হ্যাঁ হ্যাঁ জুসো উঠি গেছে। ও যারা খাড়া আছেন আল্লাহ রে বইবার তৌফিক দেও, যদি ভাবো কোনো অসুবিধা হয় না আল্লাহ রে বইবার তৌফিক দেও, আর যদি বিনা কামে উবাইতা মানতে সারা জীবন আল্লাহ উবাত রাখিও। কিতাব জানতে আল্লাহ দিছে যেমন ব্যস্তর বাগানো বই গেলে অসুবিধা কিতাব আল্লাহ নাইনি মাশাআল্লাহ ও দায়িত্ব আল্লাহ দি আল্লাহ রে বই যা আল্লাহ রে তুমি জান্নাতি বানাইও আমিন মাশাআল্লাহ।